বুদ্ধি কাটিয়ে চললেও অনেক সময় অভাবের সংসারেও মাস শেষে আমরা অনেক টাকা জমা করতে পারি। আর বুদ্ধি না করে চললেও যদি অনেক টাকা পয়সাও থাকে, অনেক মাসিক বেতন থাকে, তাহলেও কিন্তু মাস শেষে আমাদের হাতে কিছুই থাকবে না। বুদ্ধি করে মাথা খাটিয়ে চলতে হবে, আমাদের হিসাব করে চলতে হবে। না হলে আমরা মাস শেষে কিছুই হাতে রাখতে পারবো না। সেই রকমই যদি আমরা সবসময় খাই, সবসময় এটা সেটা নানান ধরনের বাজে অভ্যাসগুলা আমরা দূর না করি, অ্যাভয়েড না করি, তাহলে কিন্তু আমাদের কখনোই এই রকম একটা মোটা অঙ্কের টাকা আমরা হাতে পাবো না। যেভাবে চললে আমাদের মাস শেষে অনেক টাকা, অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের হাতে আসবে, সেইভাবে আমাদের কাজ করতে হবে। যেখানে আমরা মাস খরচটা প্রথমে মাসের শুরুতেই যে পরিমাণ টাকাই হোক না কেন, অল্প বেতনও হোক আর বেশি বেতন হোক, মাস শেষে আমাদের টাকা রাখতে হলে আমাদের হিসাব করে প্রথমে মাসিক হিসাবটা আমাদের করতে হবে। শুকনা বাজারের হিসাব লিস্ট একটা করতে হবে, তারপরে সাপ্তাহিক বাজারের, কাঁচা বাজারের একটা লিস্ট করতে হবে। এইভাবে করে মেনে চললে, সব নিয়ম মেনে চললে আমাদের অনেকটা সহযোগিতা হয়ে যাবে, আমাদের কোনো সমস্যা থাকবে না টাকা পয়সার। টাকা না থাকলে অনেক ধরনের সমস্যা হয় জানি, অনেক রকমের সমস্যায় পড়তে হয়। সেইখানে টাকাটা আমাদের বাঁচিয়ে যে আমরা কাজ করব, মাস শেষে আমাদের হাতে টাকা থাকবে, ব্যাংকে টাকা থাকবে, অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। এরকম একটা মোটা অঙ্কের টাকা যদি আমরা ব্যাংকে রাখতে পারি, তাহলে নিশ্চিন্তে থাকা যায়। সেই রকম করে আমাদের সংসারও চালাতে হবে। যদি অল্প বেতনও হয়, তাহলে হিসাবটা আগেই করতে হবে। সবাই স্বামী স্ত্রী মিলে হিসাব করতে হবে, স্ত্রীর কাছে বুঝতে হবে। একা একা কখনো বোঝা যায় না যে সংসারের কি লাগবে, কোন ধরনের জিনিসটা লাগবে। স্বামীকে, হাজব্যান্ডকে বলে দিলাম যে আমার বাজার সদাই লাগবে, সেই ইচ্ছে অনুযায়ী তার মতো করে সে বাজার করে নিয়ে আসবে। যেটা লাগবে সেটাও নিয়ে আসবে, আবার যেটা না লাগবে সেটাও নিয়ে আসবে। সেই রকম করে আমাদের একটা লিস্ট তৈরি করে নিতে হবে যে আমাদের মাসের প্রথমে এই সব জিনিসগুলা লাগবে, এই সব জিনিসগুলা আইনে দাও। যদি পরবর্তীতে অন্যান্য জিনিসের প্রয়োজন হয় তখন আনা যাবে। আমরা কি করি, কোনো কিছু রেডি না করে আমরা শুধু বলি যে আমাদের বাজারের দরকার, এইটার দরকার, ওইটার দরকার। সেই রকম না করে আমাদের এই রকম করেই সংসারটা চালাতে হবে, যেখানে আমাদের সীমিত টাকার থেকেও যে আমরা অনেক টাকা জমা করতে পারি যদি একটু বুদ্ধি করে সংসারটা চালাই। আমরা চাই শুধু যে আমরা খাবো, দাবো, ঘুমাবো, আর কি চিন্তা অনেক আছে। চিন্তা করলে তা আমরা তো ওই ধরনের চিন্তাটা মাথায় নিতে চাই না। সংসার বুঝি না বুঝি, তারপরও এতটুকু বুঝি যে হিসাব না করলে আমাদের কোনো আয়োন্নতি হবে না, সেই রকম একটা কথা। এই তো দেখো, কথায় কথায় অনেক দূর চলে আসলাম। সকালে রুটি বানিয়ে নিছি নাস্তায়। এইখানে গাছ থেকেই পুঁইশাক পাতা তুলে নিয়ে আইছি। দেখো কত সুন্দর পুঁইশাক পাতা, ডাটা তুলি নাই। এইখানে কলার মোচাও একটা হয়েছে। একটা লোক আমাদের একটু হেল্প করে আর কি, তাকে বলা হয়েছে যে আমার কলা গাছের থেকে ফুলটা পেড়ে দিতে। সকালে নিয়ে আসছে, আমি জানি না, আমাদের মেয়ের বাবা যে সে বলে গেছে আর এনে দিয়েছে। এইটা দিয়ে একটা তরকারি হবে। আমি এইটা দিয়ে 2-3টা তরকারি বানাই। এক হচ্ছে বড়া বানাই, আর কিছুটা দিয়ে হইতেছে কিছু তরকারি মিলিয়ে ভাজি করি। তারপরে আবার একটু ভর্তাও বানানো যায়। অনেকভাবেই এই কলার মোচাটা খাওয়া যায়। এইখানে দেখো আমি 1 কেজি পেঁয়াজ কেটে ফ্রোজেন করে রাখবো আর কি, যখন খুব প্রয়োজন হবে যে এখন কোনো কাটাকাটির সময় নাই,
তখন এই পেঁয়াজগুলা বের করে তারপরে ঝটপট রান্না করা যায়। পেঁয়াজ কাটা না থাকলে মানে অনেকটা কাজ বেশি মনে হয়। এজন্যে আমার এই যে কতগুলা করে সময় বের করে কাটে নেই, তারপরে যে ডিপে রেখে দিই। যদি কাটতে না পারি, যে এখন সময় নাই যে কাটতে পারলাম না, তখন বের করে নেই। এইভাবে কাঁচামরিচগুলাও যদি আইনে আমরা দামের সময়ে যদি কাঁচামরিচ যতটুকুই পারি আমরা 1 পোয়া কি 2 পোয়াতে সেই রকম আইনে ধুয়ে কাইটে তারপরে আমরা ডিপে রেখে দিই। এইভাবে পিস পিস করে কাইটে রেখে দিলে শুধু প্রয়োজনের সময় বের করব, ওই কয়েকটা বের করে রাখবো, তারপরে বাদ বাকিটি ফ্রিজে রেখে দেবো। সেই রকম করলে আর কাঁচামরিচ নষ্ট হবে না। এইখানে আমার একটা সমস্যা হয়ে গেছে, এখানে বড় একটা ঝামেলায় পড়ে গেছিলাম। তখন বুঝতে পারি নাই যে এত তাড়াতাড়ি ঝামেলাটা আমার শেষ হয়ে যাবে। এই তো দেখো, আমার রান্না করতে করতে চুলার আগুন আস্তে আস্তে নিভে গেছে। আমি বুঝতেই পারি নাই, তারপরে চেয়ে দেখি যে আমার চুলার আগুন নাই, গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে রান্নাটা আমার মানে অফ ক্যামেরায় আমি করে নিছি, আর ভিডিও অন করি নাই। এখানে আমি যে দেখাইলাম যে পুঁইশাক পাতা আনছি, তারই বড়া করে নিছি। সব কিছু রেডি করার পরে আমি শুধু এই বড়াটা ভাজার সময় একটু ক্যামেরা করে নিছি, ভিডিও করে নিছি। সবার সাথে একটু শেয়ার করলাম যে আমি এই চিংড়ি মাছের মাথা দিয়ে যে পুঁইশাক পাতা দিয়ে বড়া বানিয়ে নিছি, খুবই মজা লাগছে। এরকম করে বানিয়ে নিতে পারো। চিংড়ি মাছের মাথাটা তো আমরা ফেলেই দিই। এখানে আদা কেটে নিছি, আদাগুলা ব্লেন্ড করে রেখে দিব। তারপরে রাইস কুকারে ভাত বসিয়ে দিছিলাম। ভাত বসানোটা অনেক ঝামেলায় পড়ে গেছিলাম, আমি কি করব কি না করব বুঝতে পারি নাই। গ্যাস শেষ হয়ে গেলে যে একটা ঝামেলা হঠাৎ করে, আমাদের তো মানে একটা থাকে আরেকটা থাকে না। অনেক পরিবারে আছে 2টা ভরে রাখে গ্যাসের সিলিন্ডার, 2টাতে অনায়াসে তারা রান্না করে, একটা শেষ হলে আরেকটা সাথে সাথেই ভরে জয়েন করে নেয়। আমার সেরকম ছিল না বলে আমি এরকম সমস্যায় পড়ছিলাম। এই তো রান্নাবান্না শেষে আমি একটু মার্কেটে চলে যাব, এই জন্যে একটু তাড়াহুড়া করে রান্না শেষ করতে চাইছিলাম। তা দেখো কত বড় একটা ঝামেলায় পড়ে গেছিলাম। এই তো দেখো, আমি বিকেলবেলা যে একটু প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওইগুলাই আর কি কেনাকাটা করার জন্যে মার্কেটে গেছিলাম। তা মার্কেটে গেলে আমার অনেকটা টাকাই মানে চলে যায়। তারপরেও যে 6 মাস পরে মার্কেটে গেছি, কিছু কেনাকাটা না করলে কি হয়। মেয়ের জন্য কিছু কিনছি, আমার জন্য একটা 3 পিস কিনছি, দেখে দিতেছি সব কিছু রান্নাঘরের জন্য। এই তো আমি আর এই তো যে অনেক সময় লাগে এগুলা, তা আমি কখনো কিনি না। এই তো এই যে এই চিমটিটা কিনছি, এটার নাম কি বলে আমি আমার মনে নাই। আর ওই যে কাটার আলু ছিলার কাটার ওইটা কিনছি। আর ওই যে ক্লিপগুলা, আর একটা যে আমাদের যে খন্তাগুলা থাকে ওইগুলার মতনই, তো এই যে একটা নিয়ে নিছি আর কি। ওইটা আর কি নেওয়ার খুব প্রয়োজন ছিল না, তারপরেও একটু সুন্দরের জন্য নিছি, যে সবারই আছে এই জন্যে। এইটাই আমাদের মেন দোষ, যে যেটা আমরা একজনের দেখা দেখি আরেকজন করতে চাই, ওইখানেই আমাদের টাকা পয়সা অনেক খরচ হয়ে যায়। আর যেগুলা করছি এগুলা দরকারি ছিল। ওই তো মেয়ের তো মানে 6 মাসের বেশি হয়ে যায়, কিছুই কেনাকাটা করি না। এজন্য মেয়ে আবদার করছে যে আমাকে একটা ফতুয়া কিনে দাও আর 2টা থান কাপড়ের পিস কিনে দাও। আমি জামা বাসায় তৈরি করব। এই তো সেই রকমই একটা মানে কথা বলতে চাই, যে এই তো যে 2টা পিস কিনে নিয়ে এসেছি আমি, এই যে থান কাপড়ের। এই তো যে আমি যে সেলাই করব, এইটা যদি আমি বাইরে দর্জির কাছে সেলাই করতে দিতাম, তাহলে কমপক্ষে আমার 500 টাকা মজুরি দিতে হতো। সেই টাকাটা আমার কাছেই থেকে যাবে। আর যেহেতু আমার কাছে থাকবে না, ওর মেয়ের বাবা তো আর আমাকে দিবে না, আমি সেলাই করলেও আমাকে কেউ মজুরি দেবে না, টাকা দিবে না এই বানানোর টাকাটা। তারপরেও আমি একটু হিসাব করলাম যে আমার সংসারের টাকা সংসারেই থাকুক, আমার সেফ থাকুক আর কি। এই তো যে মেয়ের জন্য 2টা যে গেঞ্জি কিনছি,
বাসায় পরার জন্য এই যে 2টা ফতুয়ার মতো করে বানিয়ে দেব, তার জন্য 2 পিস থান কাপড় নিছি। আর একটা ওই যে লম্বা জামাটা দেখাইলাম ওইটা আর কি এদিক সেদিকে যে যাওয়া লাগে, যে পড়তে যে এক এক সময় বোরকা না পরে হট করে চলে যায়, তখন এরকম একটা ফতুয়ার মতো জামা লাগে যে প্রয়োজন হয়। এইখানে আমি একটা 3 পিস নিয়েছি। অনেক দিন ধরে আমি ভালো একটা 3 পিস নেই না, 1 বছর হয়ে গেল। তার জন্য একটু মেয়ের বাবাকে বলছি যে আমাকে একটা 3 পিস কিনে দাও, যে এদিক সেদিকে যাইতে লাগে। ভালো একটা 3 পিস, মানে তেমন ভালো না, যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যতটুকু আর কি করতে পারছি অতটুকু দিয়েই কিনছি। দামটা আমি বলবো না এখানে। দেখো কেমন লাগে, ভালো লাগছে, সামনাসামনি অনেকটা সুন্দর লাগছে, ক্যামেরায় কেমন লাগতেছে আমি মানে অতটা ভালো দেখা যাইতেছে না মনে হয়, বলবা যে কেমন হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে, মেয়েরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে বলেই নিয়ে আসছি। মেয়ের পছন্দ আছে, মেয়ের চোখ মানে আমার চোখ আর মেয়ের চোখ একরকম না, পছন্দ একরকম না। আমি একটু কমই পছন্দ করতে পারি, মেয়ের পছন্দটা অনেক সুন্দর। মানে আমার মেয়ে যে জিনিসগুলা পছন্দ করে মানে অনেক সুন্দর হয়, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ হয়। এই তো ছিল আমাদের মার্কেট। এইখানে আমি বিকেলবেলা সব মার্কেট মিলিয়ে ধরিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। এই তো কিছু রান্নাঘরের জন্যে যে কেনাকাটা করছি, অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরপাক খাইতেছিল যে আমার এইগুলা কিছু কিছু করে কিনতে হবে। আর যে আলু কাটার যে আলু ছিলার যে আমি কাটার নিছি ওইটা আমার খুবই প্রয়োজন ছিল। আর যে ওই যে ক্লিপগুলা রান্নাঘরের যে এটা সেটা ঝুলিয়ে রাখা লাগে ওইটারও আমার খুব প্রয়োজন ছিল। এজন্যে ওই দোকানে ঢুকছি, পরে এটা সেটা চোখে পড়ছে, অনেক কিছু মন চাইছে কিনতে, কিন্তু মনটাকে শক্ত করে ধরে নিয়ে বেরিয়ে চলে আইছি, আর কিছু কিনি নাই। 1 প্যাকেট নুডলস নিছে, তো যেরকম। আর সন্ধ্যার সময় যে আমি যে কিছু কাজ করে নিলাম, অনেকটা কাজ রয়ে গেছিল, সবটা আর কি শেয়ার করি নাই। চা করে নেব এখন। একটু বুট ভাজি নিয়ে আইছে মেয়ে, যে বিকেলে একটু মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া যাবে, বুট নিয়ে যাও। এই তো সেই একটু 20 টাকার বুট নিয়ে আইছিলাম, তার জন্য একটু চা করে নিলাম, যে একটু চা খাই আর বুট ভাজি দিয়ে মুড়ি খাই বিকালকার নাস্তা। আমার ছেলে বাসায় থাকলে আরও অনেক কিছু আবদার করতো। এই তো দেখো এখানে আমি চা নিয়ে আইছি, মেয়ে নিয়ে চলে গেছে, আমার সাথে বসে নাই, আমাকে ভাগ করে দিয়ে গেছে যে তুমি মাকে খাও। এখন এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। এখন পর্যন্ত যে আমার পাশে আছো, একটা লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে দিও। আর নতুন কেউ হইলে আমার পাশে থেকে যাইও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।